যুক্তরাষ্ট্রের সন্তানের ভরণ-পোষণ বাবদ দীর্ঘদিনের বকেয়া আদায়ে এবার এক কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। যাদের বিরুদ্ধে চাইল্ড সাপোর্টের বড় অঙ্কের অর্থ বকেয়া রয়েছে, তাদের পাসপোর্ট বাতিল করার প্রক্রিয়া শুরু করছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে শুক্রবার ৮ মে ২০২৬ থেকে, যা ইতিমধ্যে দেশটির নীতি নির্ধারণী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রাথমিক ধাপে অন্তত $১,০০,০০০ বা তার বেশি বকেয়া রয়েছে এমন প্রায় ২,৭০০ পাসপোর্টধারীকে এই তালিকায় রাখা হয়েছে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। তবে কর্মকর্তারা বলছেন এটি শুরু মাত্র। ভবিষ্যতে এই পরিসর আরো বাড়ানো হবে। নতুন নীতির আওতায় ১৯৯৬ সালের একটি আইনি কাঠামো ব্যবহার করে $২,৫০০ বেশি বকেয়া থাকলেই পাসপোর্ট বাতিলের সুযোগ রাখা হয়েছে। এর ফলে শুধু নবায়ন নয়, সরাসরি পাসপোর্ট প্রত্যাহারের মতো কঠোর ব্যবস্থা নিতে পারবে সরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারণা করছে এই নিয়মের আওতায় কয়েক হাজার থেকে আরো বেশি অভিভাবক করতে পারেন। কনস্যুলার অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরা নামদার এই পদক্ষেপকে কার্যকর ও প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, যারা দীর্ঘদিন ধরে সন্তানের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন তাদের আইনি চাপের মুখে আনা ছাড়া কার্যকর সমাধান সম্ভব নয়। তবে বকেয়া পরিশোধ করলে পাসপোর্টে পুনরায় ফেরত পাওয়া সুযোগ থাকবে।